ওয়েলকাম টু নীর একাডেমি। তো ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2020 জিকে কোশ্চেন আমরা আলোচনা করছিলাম, এবং পার্ট ওয়ান পার্ট ওয়ানের যে পার্ট ওয়ানে কয়েকটি কোশ্চেন আলোচনা ছিল, পার্ট ওয়ানে 25টি কোশ্চেন আলোচনা হয়ে গেছে। তো ওই যদি ক্লাসটি না দেখে থাকো তো ক্লাসটি তোমরা দেখে নেবে, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে, অথবা চ্যানেলটাকে ভিজিট করলে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। এছাড়া আজকে ক্লাস হবে পার্ট টু, এবং মানে এটা পার্ট ওয়ানে হয়েছিল 25টি কোশ্চেন, এবং পার্ট টুতে হবে এখন বাকি যে 25টি কোশ্চেন আছে 26 থেকে 50 নাম্বার কোশ্চেন কিন্তু আলোচনা হবে। তো প্রতিনিয়ত এই ক্লাসগুলো চলছে কন্টিনিউ। তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, এবং অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো 26 নাম্বার কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, জয়ী সেতু, ফারাক্কা সেতু, হুগলি সেতু। ঠিক আছে। তো যে রবীন্দ্র সেতুর অপর নাম কিন্তু হাওড়া ব্রিজ, ঠিক আছে, এটা মনে রাখবে। আর ওই পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। তাহলে জয়ী সেতু কোথায় অবস্থিত? জয়ী সেতু একটা আমাদের কি দীর্ঘতম সেতু, তাই না? এবং জয়ী সেতু কিন্তু কোন নদীর উপর গড়ে উঠেছে? জয়ী সেতু আমাদের তিস্তা নদীর উপর গড়ে উঠেছে। যদি বলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু, এবং এই জয়ী সেতু কোন নদীর উপর গড়ে উঠেছে, এটা একটা কোশ্চেন হয়ে যেতে পারে। তো এটা হবে তিস্তা নদীর উপর কিন্তু জয়ী সেতু গড়ে উঠেছে, তিস্তা নদীর উপর। এখন কোশ্চেন আসতে পারে যে ঠিক আছে, তো এটা হলো একটা কোশ্চেন। এছাড়া যদি বলে ভারত তথা বিশ্বের উচ্চতম ভারত ভারতের অথবা বিশ্বের উচ্চতম সেতু, সেতু নাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা হবে কি? চেনাব। ঠিক আছে, চেনাব সেতু। চেনাব সেতু এটা কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, ভারত এবং বিশ্বের উচ্চতম সেতু হলো চেনাব সেতু, এটা কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে যাব। 27 নম্বর, কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয়? তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয়? 1 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 31 আগস্ট, না 15 আগস্ট? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা এছাড়া আরেকটা আমাদের পুলিশ দিবস পালিত হয়, সেটা হলো পুলিশ কমিংমোরেশন ডে। ঠিক আছে, পুলিশ কমিমেমোরেশন ডে কবে পালিত হয়? এটা পালিত হয় ফার্স্ট 21 অক্টোবর। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া তোমরা যদি এইটা তাহলে কি একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট ডেটস যে আছে সেই চ্যাপ্টারের একই কোশ্চেন আসছে। এছাড়াও তোমরা যদি জানো, যদি তাহলে ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস কবে পালিত হয়? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জাতীয় যুব দিবস ইংরেজিতে বলবে ন্যাশনাল ইউথ ডে। ঠিক আছে, ন্যাশনাল ইউথ ডে কত তারিখে পালিত হয়? এটা পালিত হয় 12ই জানুয়ারি। ঠিক আছে, এটা ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস। এছাড়া তোমাদেরকে যদি একটা কোশ্চেন ধরি, যে প্রবাসী ভারতীয় দিবস, এটা
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? বা ইংরেজিতে এনআরআই ডেও আসতে পারে, সংক্ষেপে এনআরআই ডে। এটা কবে পালিত হয়? এটা হবে 9th of জানুয়ারি। তো এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আরো বিভিন্ন মাসের আছে, ঠিক আছে? যদি বিভিন্ন অন্যান্য মাসের কথা বলি, যেমন 21শে মার্চ বন দিবস, তারপর 2nd of ফেব্রুয়ারি হচ্ছে ওয়েটল্যান্ড ডে, ঠিক আছে? কি ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস, ওকে। এছাড়া হচ্ছে বিশ্ব বেতার দিবস ইম্পর্টেন্ট। বিশ্ব বেতার দিবস বা ওয়ার্ল্ড রেডিও ডে কবে পালিত হয়? 13ই ফেব্রুয়ারি, ওকে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমাদেরকে বলছিলাম যে ইম্পর্টেন্ট যে ডেটস যেগুলো আছে, এর আগে এর আগে যখন কোশ্চেন সলভ করছিলাম সেগুলো তো কিন্তু এসেছিল, তো সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। 28 নম্বর কোশ্চেন কি বলছে? নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এ ডস, বি লিনাক্স, সি উইন্ডোজ, ডি ওরাকল। তো এটার কি হবে রাইট অ্যান্সার? অপারেটিং সিস্টেম। এই যে আমরা কম্পিউটার বা ল্যাপটপ চালাই, সেগুলাতে কি বিভিন্ন ধরনের একটা অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? তো এই যে ডস, লিনাক্স, এই উইন্ডোজ, এই তিনটি হলো অপারেটিং সিস্টেম। এই তিনটি অপারেটিং সিস্টেম, ওরাকল অপারেটিং সিস্টেম নয়। দেখো প্রত্যেকটা সেটে কম্পিউটারের কোশ্চেন আসছে, ঠিক আছে? কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে। তো কম্পিউটারটাকে ভালোভাবে পড়বে, তাহলে তোমরা কমন পাবে। কম্পিউটারে সেরকম আহামরি কিছু পড়তে হবে না, ভিতরে খুব ডিটেলস যে কম্পিউটার তোমরা অনার্স নিয়ে পড়ছো। কম্পিউটারে জাস্ট উপরে যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে তারপর তোমাদের কিছু এমএস এক্সেল, এমএস ওয়ার্ডের কিছু কোশ্চেন আছে, তারপর শর্টকাট কি কম্পিউটারের, এগুলো কিন্তু আসে, ঠিক আছে? পুরো নাম যেমন সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর এলইডি, ঠিক আছে, এলসিডি, তারপর এগুলো যে ফুল ফর্ম আছে সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ওকে। নেক্সট 29 নম্বর কোশ্চেন, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? দেখো, ক্লোরোফিল এমন একটি মাত্র ধাতু আছে, সেটা হলো ম্যাগনেসিয়াম। কি আছে? ম্যাগনেসিয়াম। তো ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? সেটা হবে রাইট অ্যান্সার ম্যাগনেসিয়াম। বেরিয়াম থাকে না, ক্যালসিয়াম থাকে না, বেরিলিয়াম কি থাকে? ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে থাকে, ঠিক আছে? ক্লোরোফিলের কথা বলছে এখানে, ওকে। 30 নম্বর কোশ্চেন, কোন মোগল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? দিন-ই-ইলাহি, মোগল সম্রাট, তাই না? তো মোগল সম্রাটের প্রতিষ্ঠাতা কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তাই না? 1526 সালে এটা প্রতিষ্ঠিত হয়। মহিউদ্দিন জব্বার বাবর, ঠিক আছে। এইবার যদি বলে এখানে কি আছে? আকবর, সম্রাট আকবর কি হবে? সম্রাট আকবর সিংহাসন সম্রাট আকবরের সময় কি হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল, কত তারিখে হয়েছিল, সেটা মনে রাখতে হবে। আকবরের সময় দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল এবং এটা 1556 সালে হয়েছিল, তাই না? 1556 সালে কার কার মধ্যে? আকবর ও প্লাস হিমু। আকবর ও হিমুর মধ্যে হয়েছিল, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এছাড়া যদি বলে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কত সালে? হলদিঘাটের যুদ্ধ ভেরি ইম্পর্টেন্ট। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? এটা হবে 1576 সালে, হ্যাঁ, 1576, ঠিক আছে। তারপরে গুজরাট জয় কবে করেছিল? গুজরাট জয় অভিযান কবে হয়েছিল? 1572 সালে আকবর করেছিল, এবং সেই গুজরাট জয়ের গুজরাট জয়ের একটা স্মৃতির উদ্দেশ্যে তিনি ফতেপুর সিক্রিতে কি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। যদি বলে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন, তাই না? বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? তো এটা কে হবে? সম্রাট আকবর। শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। শাহজাহান তাজমহল নির্মাণ করেন, মূল সিংহাসন নির্মাণ করেন, তাই না?
এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং জাহাঙ্গীর থেকে এটা কোশ্চেন আসে যে জাহাঙ্গীরের প্রকৃত নাম কি। জাহাঙ্গীরের প্রকৃত নাম কি? জাহাঙ্গীরের প্রকৃত নাম হলো সেলিম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি বলে স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন? স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন? স্যার টমাস রো, আমি দেখলাম টমাস রো কার দরবারে এসেছিলেন? টমাস রো কিন্তু জাহাঙ্গীরের দরবারে কিন্তু এসেছিলেন। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। হুম। নেক্সট চলে যাব পরের কোশ্চেনে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1916 সালে, 1946 সালে, 1526 সালে, না 1536 সালে? ঠিক আছে, ওকে। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 19, এটা কি হবে? এটা রাইট অ্যান্সার কি হবে বলো? 1936 সালে এটা হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার 1936 সালে সর্বভারতীয় কৃষক সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা। ওকে, এটা 1936 সালে হয়েছিল। নেক্সট, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অঙ্গ, অবন্তী, কৌশল্যা, না মগধ? অজাতশত্রু। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? এটার অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে মগধ। মগধ হবে রাইট অ্যান্সার। যদি বলে অজাতশত্রুর উপাধি কি ছিল? অজাতশত্রুর উপাধি, অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? প্রণব মুখার্জি, এপিজে আব্দুল কালাম, ইন্দিরা গান্ধী, সুভাষচন্দ্র বোস? উইংস অফ ফায়ার, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। উইংস অফ ফায়ার, তো এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, তো এটা হবে এপিজে আব্দুল কালাম, তাই না? এপিজে আব্দুল কালামকে হচ্ছে উইংস অফ ফায়ার, এবং এটা ভারতের আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, এবং এপিজে আব্দুল কালামকে আমরা মিসাইল ম্যান নামেও চিনি। মিসাইল ম্যান নামেও কিন্তু আমরা চিনি, তাই না? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ইন্দিরা গান্ধী সম্পর্কে যদি জানি, আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। যদি কোশ্চেন আসে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, তাহলে হবে ইন্দিরা গান্ধী, প্রথম প্রধানমন্ত্রী। আর যদি বলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কি, মহিলা রাষ্ট্রপতি, ঠিক আছে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি যদি বলে, তাহলে হবে সুচিতা কৃপালিনী। সুচিতা কৃপালিনী। ওকে, তাহলে কি হবে? সুচিতা কৃপালিনী হবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। সিনেমা হলে যে আমরা প্রজেক্টর যে ব্যবহার হয়, সেটা কোন লেন্স ব্যবহৃত হয়? সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? মেনি ফোকাস লেন্স, অবতল লেন্স, উত্তর লেন্স, জুম লেন্স? তো এটা কি হবে রাইট অ্যান্সার? সিনেমা হলে প্রজেক্টর, তো এটা রাইট অ্যান্সার হবে উত্তর লেন্স। ঠিক আছে, উত্তর লেন্স কিন্তু সিনেমা হলে ব্যবহৃত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর, কলকাতা, মাদ্রাজ, না হরিপুরা? দেখো প্রত্যেকটাতে আবার সাল দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট, এই সালগুলো মুখস্থ রাখবে। লাহোর অধিবেশন কবে হয়েছিল? 1930 সালে। কলকাতা অধিবেশন 1928 সালে। এছাড়াও আমাদের 1885, তো আমাদের
1885 পর 86-তে কিন্তু কলকাতা অধিবেশন হয়েছিল। কলকাতায় কিন্তু অনেকগুলোই অধিবেশন হয়েছিল, তার মধ্যে এটা আবার পড়ে, তাই না? মাদ্রাজ 1927, হরিপুরা 1938। তো এটা হবে লাহোর অধিবেশনে। এবং লাহোর অধিবেশনে পূর্ণস্বরাজ হচ্ছে পূর্ণস্বরাজের অঙ্গীকার করা হয়েছিল, এবং লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন তখন? জওহরলাল নেহেরু ছিলেন। লাহোর অধিবেশনের তখন সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এবং এটা এখানে এইভাবে আসছে, ঠিক আছে? এছাড়া এটা অন্যভাবে আসে যে পূর্ণ স্বরাজের দাবি কে করেন, ঠিক আছে? পূর্ণ স্বরাজ এই কথা কে বলেছিলেন? তাহলে কি হবে? জওহরলাল নেহেরু ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জওহরলাল নেহেরু আমাদের কি ছিল? প্রথম ফার্স্ট প্রাইম মিনিস্টার। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল, কালিবঙ্গান, ধলাভিরা, ঠিক আছে? তো ধলাভিরা বা ধলাভিরা এখানে, ঠিক আছে? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কি? সুরকোটাটা কি হবে রাইট অ্যান্সার? তো এটা একটা সহজ কোশ্চেন ছিল, লথাল, তাই না? আমরা সিন্ধু সভ্যতার একটা উল্লেখযোগ্য বন্দর পাই, সেটা হচ্ছে লথাল। লথালে কিন্তু আমরা কি দেখছিলাম? উন্নত নগর ব্যবস্থা বা নগর পরিকল্পনা, এছাড়া ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আমরা এই লথালেই পেয়েছি। ওকে, এটাও কিন্তু এর আগে কোশ্চেনে কিন্তু আমরা পেয়েছিলাম, তাই না? এবং লথাল কে আবিষ্কার করেছেন? এস আর রাও। এস আর রাও লথাল আবিষ্কার করেছিলেন। ওকে, এছাড়া কালীবঙ্গান শব্দের অর্থ কি? কালীবঙ্গান এর অর্থ হলো কালো বালা। নেক্সট, 37 নম্বর কোশ্চেন কি আছে যে কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? দেখো, এই যে এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমাদের কিছু মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো 2014 সাল, 2011, 2012 না 2013? তো পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2012 সালে, ঠিক আছে? এটা হচ্ছে অফিসিয়াল অ্যান্সার সব, ঠিক আছে? 2012 ছিল, তো 2012 এটা রাইট অ্যান্সার। ওকে, তবে এছাড়া আমরা জানবো যে বিভিন্ন প্রকল্প যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানবো। সেগুলো কি? গতিধারা প্রকল্প। গতিধারা প্রকল্প কবে হয়েছিল? এটা 2014 সালে হয়েছিল গতিধারা প্রকল্প। গতিধারা প্রকল্পটা কি? এটা হচ্ছে যারা মানে বিভিন্ন সরকারি তরফ থেকে কিন্তু খুব কম ঋণে মানে গাড়ির ব্যবস্থা, মানে গাড়ি দেওয়া হতো, ঠিক আছে? কার দেওয়া হতো, যাতে সাধারণ মানুষ সেটা করে উপার্জন করে টাকা ইনকাম করতে পারে। এটা হলো গতিধারা। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্প খুবই একটি ভালো একটা প্রকল্প। সেটা কত সালে হয়েছিল? 2016 সালে হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। এছাড়া যদি বলি যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এটাও একটা ভালো। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 2016 সালে। এটাও কিন্তু 2016 সালে হয়েছিল সেভ ড্রাইভ সেভ লাইফ। এছাড়া আমরা জানবো যে দুয়ারে সরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুয়ারে সরকার কবে হয়েছিল? এটা আমাদের লকডাউনের সময় হয়েছিল, যখন করোনা মহামারী চলছিল, তখন কবে? 2020 সালে, ঠিক আছে? এছাড়া একটা কোশ্চেন যদি বলি, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের দেওয়া হয়, ঠিক আছে? তো লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় মহিলাদের, এবং এটা 2021 সালে, ঠিক আছে? 2021 সালে কিন্তু এটা প্রকল্পটা চালু হয়েছিল। নেক্সট আমরা 38 নাম্বার প্রোগ্রাম, দেখো প্রত্যেকটা ফুল ফর্ম, ঠিক আছে? ফুল ফর্ম কিন্তু আসে প্রত্যেক এক্সামে, ঠিক আছে? তো এগুলো মুখস্থ করতে হবে। এএসবি ডবল ইপি প্রোগ্রাম, এটা কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে, দেখো এটা তো বিশাল বড়, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এটা হচ্ছে সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার।
উনচল্লিশ নম্বর কোশ্চেন, 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে। তো দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়? অ্যাকচুয়ালি দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়, এগুলো এদেরকে মানে দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার শুধু হচ্ছে বিভিন্ন টিমের যে কোচ আছে, ঠিক আছে, খেলাধুলা প্রশিক্ষক যারা আছে, মানে যারা টিমের কোচ আছে তাদেরকে কিন্তু দেওয়া হয়। টিমের কোচদেরকে দেওয়া হয়। যেমন ফুটবলের টিমের কোচ আছে, ক্রিকেট টিমের কোচ আছে, হকি দলের টিমের কোচ আছে, বাস্কেটবলের টিমের কোচ আছে, তাই না? বিভিন্ন টিমের কোচ আছে। তো এটাই হচ্ছে সেই দ্রোণাচার্য পুরস্কার কি দেওয়া হয়, শুধুমাত্র বিভিন্ন যে কোনো টিমের কোচদেরকে দেওয়া হয়, তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দ্বারা যে কোচ ভালোভাবে পরিচালনা করা, সেই হিসেবে এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এবং 2020 তীরন্দাজিতে দেওয়া হয়েছিল ধর্মেন্দ্র তিওয়ারিকে, ঠিক আছে, কাকে? ধর্মেন্দ্র তিওয়ারিকে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানবো 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল কার কার মাঝে দিয়ে গেছে? এবার 10 ডিগ্রি চ্যানেল তো আমরা এখানেই পাবো। এটা হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে গেছে 10 ডিগ্রি চ্যানেল। এবার 8 ডিগ্রি চ্যানেল গেছে মিনিকয় ও মালদ্বীপ। মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে 8 ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও মালদ্বীপ, মিনিকয় ও মালদ্বীপকে করেছে, মিনিকয় ও মালদ্বীপ হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় ও লাক্ষাদ্বীপ হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং লাক্ষাদ্বীপ হলো 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে। 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল করেছে মিনিকয় ও মালদ্বীপ, এবং 9 ডিগ্রি চ্যানেল করেছে মিনিকয় ও লাক্ষাদ্বীপ। 41 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? দেখো, নয় এখানে বলছে, তাহলে কি হবে? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা রাইট অ্যান্সার কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাস্কাল, মানে চাপের একক। পাস্কাল কার একক? পাস্কাল হলো চাপের একক। এটাই হলো রাইট অ্যান্সার। তাহলে পাস্কাল ইজ দা রাইট অ্যান্সার। নিম্নে কোনটি শক্তির একক নয়? এটা হবে পাস্কাল, যেটা হচ্ছে চাপের একক। আর্ক হবে আর্ক, তারপর জুল, ক্যালোরি, এগুলো সবই কি একটা শক্তির একক। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিম্যাল, দেখো স্টেট অ্যানিমেল আছে, স্টেট ফ্লাওয়ার আছে, তাই না? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্টেট ফ্লাওয়ার নেম, স্টেট অ্যানিমেল, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা হবে, দেখো মেছো কুমির আছে, মেছো দেখলে শুধু রাইট অ্যান্সার দিতে হবে না, লাস্ট অপশন এটা দেখতে হবে, মেছো বিড়াল ইজ দা তাহলে রাইট অ্যান্সার, ওকে। আর যদি বলে স্টেট ফ্লাওয়ার তাহলে কি হবে? শিউলি ফুল হবে, তাই না? স্টেট ফ্লাওয়ার হবে শিউলি। আর যদি বলি স্টেট অ্যানিমেল তো হয়ে গেল। এবার যদি বলি স্টেট ট্রি, স্টেট ট্রি, এটা লিখে দিই শিউলি ফুল। ইংরেজিতে বলে নাইট ফ্লাওয়ার জাসমিন, স্টেট ট্রি হলো ছাতিম। আর স্টেট বার্ড, স্টেট বার্ড বললে হবে সাদা বুক মাছরাঙা, ওকে। 43 নম্বর কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরের কে বিদ্রোহ নেতৃত্ব দিতেন? বিভিন্ন জায়গায় এই মহাবিদ্রোহের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছেন বা লিডার ছিলেন।
সেই কানপুরের লিডার বা নেতার নাম কি? এটা হবে নানা সাহেব, তাই না? নানা সাহেব, ইয়েস, নানা সাহেব ইজ দ্য রাইট আনসার। আর ঝাঁসিতে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন রানী লক্ষ্মীবাই যে আছে একে কোথায় দেন? ঝাঁসিতে দিয়েছিলাম, ঠিক আছে? ঝাঁসিতে কি দিয়েছিলেন? রানী লক্ষ্মীবাই। বিহারে কে দিয়েছিলেন? বিহারে কোশ্চেন আসছিল, ঠিক আছে? যদি বলে বিহারে দিয়েছিলেন কুনওয়ার সিং। কুনওয়ার সিং, কুনওয়ার সিং, ওকে। এছাড়া যদি কানপুরে তো আমাদের জানি নানা সাহেব দিয়েছিলেন, এছাড়া তাতিয়া টুপিও দিয়েছিলেন, ঠিক আছে? এছাড়া নানা সাহেব এবং তাতিয়া টুপি দুজনেই দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2020 সালের টোকিও অলিম্পিকের জ্যাভলিন স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী ছিলেন? দেখো, নীরজ চোপড়া কোথায় বাড়ি ছিল তার সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। এটা কি হবে? গুরুগ্রাম, আম্বালা, সোনাপত না পানিপত? তো এটা কি হবে? এটা রাইট অ্যান্সার হবে পানিপত, ঠিক আছে? পানিপত কোথায় অবস্থিত, কোন রাজ্যে? এটা হবে হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যের পানিপত নামক একটা স্থানে গ্রামে নীরজ চোপড়ার বাড়ি আছে। 45 নম্বর কোশ্চেন, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছিল? এটা 1949, 1950, 1951, 1948। এখানে কি বলছিল? কমিশন কোন সালে স্থাপিত হয়েছিল বা গঠিত হয়েছিল? স্থাপিত একই কোশ্চেন যদি আসে তাহলে হবে 1950, 1950 সালে ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? ঠিক আছে, তখনকার এটা ছিল, এটার তখন কে ছিল উপরাষ্ট্রপতি? ক্যামালা হ্যারিস। 47 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? হিন্দি, প্রাকৃত, পালি না সংস্কৃত? তো 47 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। এবং আমাদের এই ত্রিপিটককে আমরা তিনটি অংশে ভাগ করি, তিনটি ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? একটা হলো বিনয় পিটক, সুত্ত পিটক, আর 3 নাম্বার হবে অভিধম্ম পিটক। 48 নম্বর কোশ্চেন, আমফান নামটি কোন দেশ দিয়েছেন? বিভিন্ন ঝড়ের নাম কিন্তু বিভিন্ন দেশ দেয়, এবং এই আমফান নামটি ঝড় দিয়েছিলেন কিন্তু কে? কোন দেশ? আমফান দিয়েছিলেন পাকিস্তান, নেপাল, বাংলাদেশ না থাইল্যান্ড? এটা রাইট অ্যান্সার হবে থাইল্যান্ড। আমফানের নাম দিয়েছিলেন থাইল্যান্ড। এবার এছাড়া 2024 সালে যেগুলো ঘটে গেছে সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে লেটেস্ট, কারণ এগুলোই পরীক্ষায় আসতে পারে। সেটা হলো দানা। এই দানাকে নাম দিয়েছিলেন, দানা দিয়েছিলেন কাতার। দানা ঝড়ের নাম দিয়েছিলেন কাতার। আর একটা ইম্পর্টেন্ট হলো রেমাল। রেমাল কে দিয়েছিলেন? রেমাল দিয়েছিল ওমান, ঠিক আছে? ওমান দেশ কিন্তু রেমাল নামকরণ করেছিলেন সেই ঝড়ের। তাহলে 2024 সালে দুটো উল্লেখযোগ্য যে ঝড় আসছিল সেটা হলো দানা। দানা নাম দিয়েছিলেন কাতার, আর রেমাল দিয়েছিল ওমান। রেমাল কে দিয়েছিল? ওমান দিয়েছিল, ওকে। 49 নম্বর কোশ্চেন, টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বড়গোহাঁই কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা না আসাম? তো 49 নম্বর কোশ্চেন, এটা হবে আসাম। বিভিন্ন রাজ্যে, যেমন আসামের রাজধানী কি? দিসপুর। আসামের রাজধানী কি? ত্রিপুরার রাজধানী কি? আগরতলা, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে নর্থ ইস্টার্ন সাইডে যে রাজধানী আছে সেগুলা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ও 50 নম্বর কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন হলো, বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রেনেসাঁসের জনক রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত?
রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এছাড়া রাজা রামমোহন রায়কে আমরা আধুনিক মানব নামেও চিনি। আধুনিক মানব। রাজা রামমোহন রায়কে কি নামে চিনি? আধুনিক মানব নামেও চিনি। ঠিক আছে। এবং রাজা রামমোহন রায় ইংরেজিতে মডার্ন ম্যান বলা হয় ইংরেজিতে। এছাড়া আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে করেছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে। দেখো একটা কোশ্চেন থেকে মোটামুটি 3টা 4টা কোশ্চেন আমরা করছি, এছাড়া তারও বেশি কোশ্চেন অ্যানালাইসিস করছি। তো এইভাবে ক্লাস কিন্তু কন্টিনিউ হতে চলেছে। অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। লাইক কিন্তু কম করছো এবং সাবস্ক্রাইবও কম করছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। পরের ক্লাসে তোমাদের এরকম জবরদস্ত ক্লাস আবার তোমাদের সাথে আনা হবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। এই ছিল আজকের ক্লাস, এই বলে আজকের ক্লাসটি শেষ করছি। তো তোমরা ভালোভাবে সুস্থ থাকবে, পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।